আসসালামু আলাইকুম। দুনিয়ার যে প্রান্তে থেকে আমার কথাগুলো শুনছেন, আমার ভিডিওটা যারা দেখছেন, তারা দয়া করে শেয়ার করবেন যেন আমাদের যারা বর্তমানে দেশ চালাচ্ছে তাদের কাছে পৌঁছে, বা বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমার কথাগুলো পৌঁছে। কারণ আমি দেশ ও জাতির জন্য কিছু করতে চাই। কারণ আমি বর্তমান শিক্ষা ব্যবস্থার কারণে আমরা ধ্বংসের দিকে চলে যাচ্ছি। শিক্ষা ব্যবস্থায় হারাম উপার্জন সম্বন্ধে ধারণা নাই, রিজিক সম্বন্ধে ধারণা নাই, যে মহিলা রাজনীতি হারাম, আমাদের দেশে হারাম কাজে লিপ্ত আছে 18 কোটি জনগণ। কারণ আমি ডক্টর ইউনূসের কাছে দাবি যেন মহিলারা যে দলে পাশ করুক, যেন মহিলা দিয়ে রাজনীতি না করায় এবং দেশের সুষ্ঠু রাজনীতি হয়। শিক্ষা ব্যবস্থায় যে আমরা হারাম উপার্জন করি, তা চাঁদাবাজি করি, সরকারি টাকা চুরি করি, এই বিষয়ে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এই বিষয়ে তুলে ধরা, আমরা জুলুম করি এই বিষয়ে, আমরা আদর্শ নাগরিক হওয়ার জন্য ইসলাম ধর্মে যা বলেছে, আমরা যে বিভিন্ন স্তর আমার সফল হওয়ার জন্য, যখন আমরা শিশু থাকি, সন্তান থাকি, যখন অভিভাবক হই, যখন মাতা পিতা হই, স্বামী স্ত্রী হই, আমাদের প্রত্যেকটা স্তরের দায়িত্ব কর্তব্য এসে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা। আর আমি আমার মাদ্রাসার উদ্দেশ্য হচ্ছে মানুষকে আদর্শ সৎ চরিত্রবান মানুষ বানিয়ে তাকে কর্মকাণ্ড তৈরি করে দেওয়া। বিভিন্ন আমাদের মাদ্রাসা দারুত তাকওয়া নুরানি মাদ্রাসার আমরা চাই যে একজন এখানে থেকে লেখাপড়া করে সফটওয়্যার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হবে, কম্পিউটারের ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, পাইলট হবে, বিভিন্ন তারা এবং চরিত্রবান সৎ মহৎ ব্যক্তি হয়ে ব্যবসা বাণিজ্য করবে, তারা বিভিন্ন কর্মকাণ্ডে ছড়িয়ে পড়বে। সেই সাথে ওয়াজ মাহফিল করে বেড়াবেন। আমাদের দেশে আলেম সমাজরা শিক্ষা অর্জন করে, আলেম অর্জন করে, তারা যদি ব্যবসায় রাজনীতি করতো, বিভিন্ন দলে অংশগ্রহণ করতো, কারণ তারা তাকুয়াবান মুক্তাকিন ব্যক্তি হয়। আমরা তাকুয়াবান মুক্তাকিন সৎ চরিত্রবান ব্যক্তি বানিয়ে তারা শুধু ওয়াজ মাহফিলের মধ্যে সীমাবদ্ধ থাকতে আমরা করব না। আমরা তাদেরকে ব্যবসা বাণিজ্য, সরকারি বেসরকারি চাকরি করে সততার মাধ্যমে তারা যে এখানে থেকে সৎ ব্যক্তি হবে, এই সততাটা বজায় রেখে যেন তারা কর্মকাণ্ড, এই সততার গুণটাকে কর্মকাণ্ডে কাজে লাগাবে। ব্যবসা বাণিজ্য, সরকারি চাকরি করুক, রাজনীতি করুক, যা কিছুই করুক, যে দলে যোগ দেবে সে হারাম উপার্জন করবে না, সে অন্যায় নিজে করবে না এবং অন্যায় করতে দেবে না, এমন একজন মানুষ বানাতে চাই। এই জন্যই আমাদের এই মাদ্রাসার তরফ থেকে আমরা দাবি, যারা দেশ পরিচালনা করছেন, যে আমরা সরকারিভাবে বৈধতা এবং এর জন্য কাগজপত্র যা কিছু করা দরকার যেন আমরা বৈধতা পাই। কারণ আমরা সমস্ত কাজ বৈধভাবে করতে চাই। আমরা দেশের নাগরিককে সৎ এবং চরিত্রবান আদর্শ নাগরিক বানাতে চাই। আমরা কৃষি খাতে যত প্রকার ফর্মুলা আছে সেগুলো সংগ্রহ করে সেগুলো শিক্ষা দিয়ে যেমন কৃষি খাতেও কাজে লাগাতে পারি। কর্মকাণ্ডে বিভিন্ন এমন কোনো কাজ নাই, হালাল যতগুলো কাজ আছে দুনিয়ার জমিনে, প্রত্যেকটা কাজে আমরা সুশিক্ষা দিয়ে, আমরা প্রশিক্ষণ দিয়ে যেন কর্মকাণ্ড তৈরি করে দিতে পারি, সৎ এবং আদর্শ মানুষ বানাতে পারি। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমার দাবি যে আমার এই মাদ্রাসার এই সরকারিভাবে তরফ থেকে আমাদের সকল প্রকার সাপোর্ট এবং সাহায্য সহযোগিতা এবং অনুদান দিয়ে যেন এটার স্থায়িত্ব কিয়ামত পর্যন্ত থাকে বাংলার জমিনে। কারণ আমার টার্গেট হচ্ছে একজন আদর্শ নাগরিক তৈরি করা, সে যে ধর্মেরই হোক, যে দলেরই হোক, তাকে আমরা আদর্শ মানুষ বানাবো, চরিত্রবান সৎ এবং মহৎ মানুষ বানাবো। সে যেন কোনো দলে অংশগ্রহণ করলে ওই দলটাকে, তার দ্বারা দলের কোনো ক্ষতি না হয়, বদনাম না হয়। ওর কর্মকাণ্ড দেখে ওই দলের মানুষ ভোট চাইতে হয় না, ভোট দিতে আসে তাকে খুঁজে। এমন একটা নেতা বানাই আমরা, এমন একটা সরকারি চাকরি, আমাদের মাদ্রাসায় পড়ে সরকারি চাকরি করলে যেন ঘুষ খাবে না, সরকারি টাকা চুরি করবে না, ব্যবসা করলে মানুষকে ধোঁকা দিবে না। এটাই আমাদের মূল উদ্দেশ্য। সে একজন স্বামী হলে স্ত্রীর হক অধিকার মেটাবে, সে একজন নারী হলে তার স্বামীর হক অধিকার, শ্বশুর শাশুড়ির হক অধিকার সম্পন্ন করবে। এটাই আমাদের মূল উদ্দেশ্য ও লক্ষ্য। আমরা পাপের মাঝে, অপরাধের মাঝে আছি, এই অপরাধ সমস্ত কিছু তুলে ধরবো মাদ্রাসা শিক্ষার মাধ্যমে। এ বিষয়ে ধর্ম কী বলেছে, আমরা প্রত্যেক ধর্মের নাগরিককে আমাদের এখানে মাদ্রাসায় যেন পড়তে পারে সেই সুযোগ করে দিব। এবং আমাদের শিক্ষা ব্যবস্থায় জবরদস্তি কাউকে ধর্ম পরিবর্তন করতে হবে না, তার বিনা সে স্বেচ্ছায় যদি কেউ ধর্ম পরিবর্তন করে মানা নাই, কিন্তু আমরা বলবো না তুমি আমাদের ধর্মে পরিবর্তন করে আমাদের মাদ্রাসায় পড়ো। এই জন্য আমরা সকল ধর্মের জন্য, সকল দলের জন্য আমাদের এই মাদ্রাসা উন্মুক্ত। আপনারা সকলে দোয়া করবেন আমার দারুত তাকওয়া নুরানি মাদ্রাসাটা বাংলাদেশের তথা সারা বিশ্বব্যাপী শাখা প্রশাখা বিস্তার করে মানুষকে আদর্শ মানুষ গড়ার, কোরআনের হাফেজ বানানোর জন্য, মানুষকে আদর্শ মানুষ বানানোর, সুশিক্ষার জন্য যা কিছু দরকার সিদিক বিদাতবিহীন শিক্ষা দিয়ে মানুষকে জান্নাতি মানুষ হিসেবে ফোকাসটা আমাদের জান্নাতে নিয়ে যাওয়া, দুনিয়া এবং আখিরাতে সফলতা, এটা যেন সফল হয়। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।